এই দেখ, মসজিদের পাশের বাড়ির চাঁদা তুলতে গেল তো মসজিদের পাশের বাড়ি ঢুকেছে দেখ। আর এখনই জোহরের আজান হবে, যেই জোহরের আজান হবে দেখবি মসজিদের পাশ দিয়ে ওরা দুজন পালাবে, নামাজ পড়বে না। কিছু বুঝতে পারলেন না কথাটা? না, ফেরেশতারা বলছে আল্লাহ তো আজীব জিনিস। আল্লাহ বলছে আর একটা দেখবি, এই যে রোজার মাস গেল, রোজার মাস গেল না, রোজার মাসে সারা দিন শুকিয়ে রোজা রেখেছে, ফজরের আগে খেয়েছে, ফজরের আগে সাহারি খেয়েছে, মাগরিবের আজান না হওয়া পর্যন্ত কিছু খাচ্ছে না, ভালো মন্দ খাবার সামনে রয়েছে, যতক্ষণ না আল্লাহর অর্ডার হচ্ছে ততক্ষণ খাচ্ছে না, তাই তো নাকি? এই দৃশ্য দেখে ফেরেশতারা আল্লাহকে বলছে আল্লাহ আপনার এই আদমের সন্তানদের মধ্যে কিছু সন্তান দেখুন সারা দিন না খেয়ে রয়েছে, সারা দিন না খেয়ে রয়েছে, যতক্ষণ না মাগরিবের আজান হচ্ছে খাবে না। আল্লাহ বলছে ওদের চিনিস কি জিনিস? ওরা সারা দিন রোজা রেখেছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বেটি? অনেক আছে দেখবেন রোজা রাখে নামাজ পড়ে না, আবার নামাজও পড়ে না, রোজাও রাখে না, নামাজও পড়ে না, রোজাও রাখে না, ইফতার করার সময় আগে বসে পড়েছে, ঠিক না বেটি? কি আশ্চর্য! এই জন্য পৃথিবীতে সকলকে চেনা যায়, মানুষকে চেনা যায় না। কি জিনিস? একমাত্র একে চেনে কে? কেন বলুন? আল্লাহ চেনে, আল্লাহ চেনে। কি জিনিস? চলেন, রাগ করবেন না কিন্তু আমার উপরে হট করে একটা একটা করে বলে যাচ্ছি। আচ্ছা বাবা, আপনাদের যে মসজিদ দেখলাম শুক্রবার আগামীকাল, তাই তো নাকি বাবা? শুক্রবারে জুম্মার দিনে আপনাদের গ্রামের একজন 25 বছরের মুসলিম যুবক ছেলে, মানে ইয়াং ছেলে, সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে জুম্মার দিনে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি মাল? কি মাল? বাংলা মাল খেয়ে উঠেছে। এখন আপনারা তাকে কি করবেন? বলুন বলুন বলুন। হ্যাঁ, বের করে দেবেন। ছেলেটি বের হতে না চাইলে মেরে আদা রসুন বেটে দেবেন, তাই তো? মানে মেরে বের করে দেবেন। ছেলেটির অপরাধ বলুন বলুন আপনারা। মদ খেয়েছে, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। সত্যি কত ভালো মানুষ আপনারা বসে আছেন, আপনাদের দেখে মনে হচ্ছে আজই সন্ধ্যাবেলা আজকের আপনারা জান্নাতের জানলা ভেঙে সব পালিয়ে এসছে। এই মুসলমানের বাচ্চা, মদ খাওয়া যেমন হারাম, মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম, জমির আল চুরি করা তেমন হারাম, হুক মেরে কারেন্ট নেওয়া তেমন হারাম, পিতামাতার গালি দেওয়া তেমন হারাম, ছেলে মেয়ের হক নষ্ট করা তেমন হারাম, স্ত্রীকে গালি দেওয়া তেমন হারাম, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া তেমন হারাম, গরিবের মাল ভক্ষণ করা তেমন হারাম, বেকার ভাতার টাকা, রাস্তা বাঁধার টাকা, কারেন্টের পোস্ট অফিসের টাকা, পঞ্চায়েত চালানোর টাকা, গরিবের ঘর বাঁধা টাকা, এই খাওয়া এগুলো খাওয়া তেমন হারাম। মদখোরকে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ 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 বাহ! অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, আর একটু হবে না? বন্ধ করে দেবো? হবে? একবার তাকবীর দান, নারায়ে তাকবীর। এই দুটো ফেরেশতা পালাচ্ছে নাকি? আয় তোর এদিকে আয়, জিবরাইল আর মিকাইল দুটো দেখে মনে হচ্ছে ছেলে, হেভি ছেলে। ওহ, ইয়াং ছেলেগুলো। এই যুবকরা কেউ পালাবি না, তোদের বিয়ে প্রেম করিয়ে বিয়ে দিয়ে বাড়ি পাঠাবো এখান থেকে, টেনশন নেই। চলো। আমার বাপেরা
কয়েক কটা প্রশ্ন আপনাদের করি, কয়েক কটা প্রশ্ন করছে, আপনারা বলেন তো দেখি। এই মা বোনেরা ভালো করে শুনে নাও, মা বোনেরা ভালো করে শুনে নাও। আচ্ছা বাবা বলেন তো দেখি, কালো রং তৈরি করার মালিক কে? জোরে বলুন। ফর্সা রং তৈরি করার মালিক কে? কেন ফেরেশতা বসে আছে সব একটা একটা। ওই মুসলমানের বাচ্চা, কালো রং তৈরি করার মালিক যদি আল্লাহ হয়, ফর্সা রং তৈরি করার মালিক যদি আল্লাহ হয়, তাহলে কালো মেয়েকে বিয়ে করতে গেলে 20,000 টাকা এক্সট্রা নাও কেন? ফকিন্নির বাচ্চা, ভিখারির বাচ্চা, লজ্জা করে না? আপনাদের এলাকায় বিয়ের ফোন চলে? এই পাঁটা বিক্রি হয় এলাকায়? হ্যাঁ, পাঁটা বিক্রি হয়, খাসি বিক্রি হয়। ওই পাঁটা ওই খাসির কথা বলিনি, দু পায়ে পাঁটা দু পায়ে খাসি। ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নেয়। যারা বিয়ের পণ নিয়েছো, যদি এখনো সুযোগ থাকে ফিরিয়ে দেবে, নইলে আল্লাহ যেন ক্যান্সারের কেমোই যেন টাকা নিয়ে নেয়, ক্যান্সারের কেমোই যেন টাকা যায়। হারাম খোর কোথাকারে। আবার দাড়ি রেখে নামাজ পড়ে, ছি 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 ছি, দাড়ি রেখে নামাজ পড়ছে। বুড়ো কোথাকারে, কত বড় বদমাই জানেন? এ বুড়োর বয়স হয়ে গেছে 70 বছর, এ এখন দাড়ি রেখে নামাজ পড়ে ফেরেশতা হয়েছে। আর ওর বয়স যখন 25 বছর ছিল, পাড়ার কোনো মেয়ে ওর চোখ থেকে ফাঁক যায়নি। কটা মেয়ে নষ্ট করেছে তার ঠিক নেই, এখন বুড়ো হয়ে ফেরেশতা হয়ে গেছে। ভুল বলছি? অসুবিধা হচ্ছে না? একটু ধৈর্যের পরিচয় দিন, ওয়াজের গোষ্ঠীর পিন্ডি দিয়ে দেবো আজ। চল বাপ, রাগ করো না বাপেরা। হাই দেখ, এই ওটা পালাচ্ছে কেন? বাবা আসবে তুই, আসবে। ওটা পালাচ্ছে, ভাবলাম ওই একটা করে সোতা উঠলেই না বুকের ভেতরে ধড়াস করে ওঠে। কেন জানেন? বুকটা ধড়াস করে ওঠে। যদি ওই 500 টাকা কমিয়ে দেয় কমিটি ওই বয়েতে। শুনে নিন, আমি বাবা আজকের ওয়াজ করিনি গো বাবা, 1994 সাল থেকে ওয়াজ করছি। 2024 কত বছর হয়? 30 বছর জলসা জীবনের অভিজ্ঞতা। ভারতবর্ষ, নেপাল এবং বাংলাদেশ। তো শ্রোতাদের মুখের দিকে তাকালে মোটামুটি একটা আইডিয়া দিয়েছে আল্লাহ। কম বেশি বুঝি বাবা, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই তো, আর পেশাগত দিক থেকে একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক। একেবারে মূর্খ ভেবো না বা, ভারত সরকার এমনি মেডেল দিল না। একটু ধৈর্যের পরিচয় দিন, টু দি পয়েন্টের উপরে কথাগুলো। এখন ঘুম ছাড়াতে গেলে দু একটা কথা এমন বলতে হবে ওর কানটা গরম হয়ে যাবে। আবার ঠান্ডা করার দায়িত্ব আমার আছে, টেনশন নেবেন না। কাঁচা লঙ্কা খেলে কান গরম হয়ে যায়, জিভ থেকে খুব ঝাল লাগে। আর সঙ্গে যদি একটা শশা খাওয়া যায়, মাল ঠান্ডা হয়ে যায়। ঠিক না ঠিক? এখন কাঁচা লঙ্কা দেবো, তারপরে মাঝে মাঝে শশাও দেবো, টেনশন নেবেন না। চলো এগিয়ে যাচ্ছি। এবার একটা প্রশ্ন করছি, শুনে নিন। পুত্র সন্তান দেওয়ার মালিক কে? ধরে বলুন। কন্যা সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। যদি এই বাচ্চারা, তোরা বে করিস নি, তুই বলছিস এই বাচ্চাগুলো বহুত বদমাশ। চলো, এই মুসলমানের বাচ্চা, পুত্র সন্তান দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, কন্যা সন্তান দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, তাহলে একটা মেয়ে ছেলের 4টে কন্যা সন্তান হলে তার শাশুড়ি তার বৌমাকে বলে ওর পেটে বেটা ছেলে নেই। তাহলে শাশুড়িকে দোষ দেন, বৌমাকে দোষ দেন কেন? এই মুসলমানের বাচ্চা, জবাব দাও দেখি। তুমি নামাজ পড়ছো, রোজা রাখছো, গালে দাড়ি রেখেছো, মাথায় টুপি দিয়েছো, মুসলমান হয়ে গেছো? এত সহজ জিনিস নয়। চলো একটা একটা করে ভেঙে দিচ্ছি আজকে। বড় দুঃখের সহিত একটা কথা বলছি আজকে, এই মা বোনেরা শুনে নিন। ঘটনাটা ঘটেছে কবে? 2000 সালে। আজ থেকে কত বছর হবে বাবা? 24 বছর আগের ঘটনা, আমি নিজে চোখে দেখেছি। এই মা বোনেরা শুনে নিন। একটা মেয়ে ছেলের মা, মেয়েটার বিয়ে দিয়েছে মা, বাপ নেই, বাপ মারা গেছে। মেয়ের মা মেয়েকে বিয়ে দিয়েছে ভিক্ষা করে করে। ভিক্ষা বোঝেন? ভিক্ষা করে করে মেয়েটার বিয়ে দিয়েছে। খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি দিয়েছে।
ঘটনাটা কোথায় ঘটেছে? গ্রামের নামটা বলছি না, জেলার নাম বলছি, থানার নাম বলছি। জেলার নাম হলো হুগলি, থানার নাম হলো জাঙ্গিপাড়া। গ্রামের নামটা আর বললাম না। যাই হোক, চোখে দেখা ঘটনা তো শুনে নিন। মেয়েটার মা করেছে কি, ভিক্ষা করে করে, বাপ মরে গেছে, মেয়েটার মা ভিক্ষা করে করে মেয়েটাকে বিয়ে দিয়েছে। খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি দিয়েছে, খাটের সঙ্গে মানে সব দিয়েছে। খালি কানে সোনার দুটো ঋণ দিতে বাকি ছিল বলে ওই মেয়েটার স্বামী, শ্বশুর, শাশুড়ি, দেওর আর ননদ 5 জন মিলে মেয়েটাকে অত্যাচার করত। রমজান মাসে মেয়েটি তারাবির নামাজ পড়ছে, সাজদায় গিয়েছে, মোটা লোহার রড নিয়ে মেয়েটার ঘাড়ে দিয়ে দুজন দুদিকে দাঁড়িয়ে 4 জন মিলে নামাজের পাটিতে মেয়েটাকে মেরে ফেলেছে। এরপরে লাশটাকে পিচমড়া করে বেঁধে সামনে ছিল পুকুর, 10 থেকে 12 খানা ইট চাপা দিয়ে ডুবিয়ে রেখেছে। সেই রাতে মেয়ের মা স্বপ্ন দেখছে। শুনে রেখে দিন, মায়ের সঙ্গে মেয়ের একটা অন্তরের টান আছে। মেয়ের মা স্বপ্ন দেখছে আমার মেয়েকে কে মেরে ডুবিয়ে দিচ্ছে। সকালবেলা ভিক্ষা করতে না বেরিয়ে সোজা মেয়ের বাড়ি আসতে মেয়েকে দেখতে পাচ্ছে না। মেয়ের শ্বশুর শাশুড়িকে বলছে, ও ভাই, মেয়েকে দেখতে পাচ্ছি না, কোথায় গেছে? মেয়ের শ্বশুর বলছে, মানে ছেলের বাপ বলছে, তোমার মেয়ের খবর নাওনি? তোমার মেয়ে গত রাতে আমাদের বাড়ি থেকে সোনাদানা নিয়ে গ্রামের একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে, মান সম্মান রেখেছে? মেয়ের মা বলছে, ভাই আমি ভিক্ষা করতে পারি, গরিব হতে পারি, আমার মেয়ে এত খারাপ নয়, আমার মেয়ে নামাজ পড়ে, রোজা রাখে। তো গরিবের কে আছে আল্লাহ ছাড়া? ঠিক না বেটি? গরিবের কেউ নেই আল্লাহ ছাড়া। তেলা মাথায় তেল মারতে পারে অনেকে, বুঝলেন? একজন ধনী লোক গরিবের বাড়িতে আত্মীয়তা করতে চায় না। একজন ধনী, ওর যদি 1 কোটি টাকার মালিক হয়, ও দেখবেন 2 কোটি টাকা যার আছে তার তেল মারতেছে। আর যে গরিব, তার বাড়ি দাওয়াত দেওয়া তো দূরের কথা, তার বাড়িতেও কোনোদিন যায় না। কবরে ঢোকো, তোর দাড়ি ছিঁড়ে নেবে, তোর দাড়ি না, কবরে ঢোক, একবার আদা রসুন বেটে দেবে তোদের। মুসলমানের বাচ্চা, জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। ধর্মটাকে এইভাবেই মূল্যায়ন করেছো তোমরা, শুধু নামাজ আর রোজা দাড়ি টুপির মধ্যে ঢুকিয়ে দিয়েছো। তোমরা ধর্মটাকে এইভাবেই শেষ করেছো। আজ মৌলবীদের উচিত ছিল কোরআনটা কি সেটা মানুষের কাছে তুলে ধরা। আজকের আমরা এটা তুলে ধরতে পারিনি বলি আজকের আপনারা অন্যদিকে চলে গেছেন। চলুন একটা একটা করে বলে যাচ্ছি। সেই দিন ক্লাবের ছেলেরা, পাশে ছিল একটা ক্লাব, মেয়েটি কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, মেয়ের মা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। ক্লাবের ছেলেরা মেয়ের মাকে ধরে বসিয়ে, কি হয়েছে বলো? বলে, বাবা গত রাতে স্বপ্ন দেখলাম আমার মেয়েকে কে মেরে ডুবিয়ে দিচ্ছে। বলে, তোমার জামাইয়ের নাম কি? তা বলেছে আগে থেকেই খবর জানতো মেয়েটার প্রতি অত্যাচার চলতো, আশপাশের পাড়ায় খবর থাকে। বলে, চলতো দেখি। ক্লাবের ছেলেরা গিয়ে দুধ দাঁড় করে একটু ভাঙাচোরা করলো। ওদের মধ্যে একটা ছেলে আদলা ইট নিয়ে টালি বোঝেন তো, টালির ঘর, ওই টালিতে না মেরে সামনে ছিল পুকুরই মেরেছে। যেই পুকুরে আদলা ইটটা পড়েছে, পানিটা চলকে আঁচলটা ভেসে উঠেছে। বলে, না টান, আসে না। 4 জন যুবক ছেলে মিলে পানিতে নেমে ইটগুলো সরিয়ে লাশটাকে তুলল। হে মুসলমানের বাচ্চা, বিবেককে প্রশ্ন করো। খবরদার, তুমি যে অত্যাচার করেছো, এখানে কত শ্বশুর বসে আছে, ওখানে কত শাশুড়ি বসে আছে, সেখানে কত শাশুড়ি বসে আছে, বৌমার প্রতি অত্যাচার করে অনেক শ্বশুর শাশুড়ি আছে। শুনে নাও, আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি, আল্লাহর নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোনো স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে,
ওই স্ত্রী যদি বলে খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক শাশুড়ি আছে দেখবেন এখানে বসে আছে, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়ল, বৌমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না। এই শাশুড়ি মায়েরা, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন, ননদ ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। এই যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার, অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার। স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে, ছেলেটাকে নিয়ে, মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর দেয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ভর্তা ডাল খাচ্ছে। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকের আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে এক পেয়ালা তরকারি দিয়ে আসতাম। এ বৌমা,